আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলো এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের শক্তিশালী একটা ফোন, টেকনো পপ 5 LTE মোবাইলটি। আসলে এই ফোনটা শক্তিশালী বলার অন্যতম প্রধান কারণ হলো এই ফোনটা 10,000 টাইম ড্রপ টেস্ট কমপ্লিট করে এসেছে এবং টেকনোর তরফ থেকে বলা হচ্ছে যে এই ফোনটা অনেক শক্তিশালী। সো আজকে আমরা এই মোবাইলটার রিভিউর পাশাপাশি ড্রপ টেস্ট করে দেখবো যে ফোনটা আসলেই কতটুকু শক্তিশালী নাকি অত শক্তিশালী না, সব আমরা জেনে ফেলবো আজকের ভিডিওতে। সো পুরো ভিডিওটা একদম মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখুন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ম্যাট টেক্সচারের ফিনিশিং দেওয়া, সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও রিয়ার প্যানেলের ক্যামেরা হাউজের পাশেই রয়েছে। তার পাশাপাশি রিয়ার প্যানেলের এই ক্যামেরা হাউজে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের। মোবাইলটির ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.52 ইঞ্চি ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 8.7 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে স্পিকার, প্রাইমারি মাইক, মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তার পাশাপাশি এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ওভারঅল বেশ ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট কাজ করছিল। মোবাইলটিতে থাকা সিঙ্গেল মেইন স্পিকার পারফরমেন্স আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। সাউন্ড বেশ ব্যালেন্স ছিল, লাউডনেসও আমরা ওভারঅল ঠিকঠাকই পেয়েছি মোবাইলটির স্পিকার থেকে। এই মোবাইলের ডিসপ্লেটি হলো 6.52 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 269 ppi। ডিসপ্লের চারপাশে ভেজেল এবং চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় ওভারঅল ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে বেশ ভালোই লেগেছে। অনেক হেভি অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সোয়াপ করে ইউজ করা যাচ্ছিল। সেই সাথে মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L3 সাপোর্ট। এখন আমরা ফোনটা ড্রপ টেস্ট করে দেখবো যে ফোনটা কি অবস্থা, আদৌ ফোনটা শক্তিশালীভাবে টিকে থাকতে পারে কিনা। চলুন আমরা দেখে ফেলি। প্রথমে আমরা আসলে পকেট ডিস্টেন্সে ড্রপ টেস্ট করে দেখি কি হয়। সো পকেট থেকে বের করতে যে অনেক সময় পড়ে যায়, সো আমরা এখন একটু ফেলে দেখি। ডিসপ্লেতে কোনো কিছুই হয় নাই। এই যে আপনারা দেখুন, ডিসপ্লে এখন এভরিথিং পারফেক্ট আছে, কোনো রকম কোনো প্রবলেম হয় নাই এবং টাচ থেকে শুরু করে সব কিছুই ঠিকঠাক মতো কাজ করতেছে। ফোনে কথা বলতে যে অনেক সময় পড়ে যেতে পারে, আমরা ঠিক সেইভাবে চেক করে দেখব যে আমরা হঠাৎ করে এরকম হতে পারে যে আমরা ফোনে কথা বলতেছি, সেই সময় যদি পড়ে যায় কি হবে। সো সেটা আমরা এখন দেখব। ফোনের হাইটে আমরা যে কথা বলে থাকি কানের সমান হাইটে আমরা এবার ড্রপ টেস্ট করতেছি। দেখি কি অবস্থা। কিছুই হয় নাই, নট এ সিঙ্গেল স্ক্র্যাচ, কোনো কিছুতেই কোনো স্ক্র্যাচ পড়েনি, কিছু হয় নাই। টাচ এভরিথিং সব ঠিক আছে। আমরা আমাদের যেটা বলো আমরা কথা বলতেছি অলমোস্ট 5 ফিট উপর থেকে আমি ফোনটা ফেলে দেখেছি। এই যে আপনারাও দেখুন, টাচ থেকে শুরু করে সব কিছু খুব স্মুথভাবেই কাজ করতেছে। সব বুঝাই যাচ্ছে যে ফোনটা বেশ শক্তিশালী, শক্তপোক্ত। মানে আপনারা যদি বলেন আমি আরেকটু হাইট থেকে ফেলে দেখতে পারি, এই যে দেখুন আমরা ফেলতেছি। আমি কিন্তু অনেক ঘুরিয়ে ফিরিয়ে ফেলেছি, তারপরেও কিন্তু কিছু হয়নি। দেখেন এখনও স্টিল সেম আছে। দেখুন ফোনটা কিন্তু বেশ শক্তিশালী, মানে বোঝা যাচ্ছে। আমরা যে ভেবেছিলাম ফেলে দিলে ভেঙে যেতে পারে, ইভেন স্ক্র্যাচও কিন্তু পড়েনি, কোথাও কোনো স্ক্র্যাচ পড়েনি। একদম সব দিক আগের মতো অ্যাজ ইট ইজ আছে। রিয়ার প্যানেলেও কোনো স্ক্র্যাচ পড়েনি। তার পাশাপাশি ফোনের ডিসপ্লে থেকে শুরু করে এভরিথিং ঠিকঠাকই রয়েছে। সো ড্রপ টেস্টটা আসলে এই ফোনটা এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জ হিসাবে, মানে 10-11 হাজার টাকার ফোন হিসাবে আমার কাছে সব দিক থেকে টিকে গিয়েছে, জিতে গিয়েছে আর কি। টেকনো পপ 5 LTE এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো VGA রেজুলেশনের ডেপথ সেন্সর ক্যামেরা। এই মোবাইলটির ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাসিং বেশ ইজিলি করা যাচ্ছিল। কালার টোন প্রাইস বিবেচনায় মোটামুটি ধরে রাখতে পারছিল। আউটডোর কন্ডিশনে ভালো লাইট পেলে ওভারঅল বেশ ভাইব্রেন্ট ছবি উঠে। সেই সাথে কালার ডিটেলসের টুকটাক ঘাটতি থাকলেও ডাইনামিক রেঞ্জ ওভারঅল বেশ ভালো ছিল এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে। মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যাচ্ছিল। কোনো প্রকার জাইরো ইএস না থাকার কারণে ভিডিও থেকে হালকা শেকি ফিল পাওয়া যাচ্ছিল। সেই সাথে মোবাইলটার ফ্রন্ট ফেসে থাকা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যাজ এ
এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন হিসাবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সানলাইট কন্ডিশনে বেশ ভালো ছবি উঠছিল, কালার ডিটেলসও খুব একটা ভালোভাবে ধরে রাখতে পারলো, ডাইনামিক রেঞ্জ আবার ওভারঅল বেশ ভালোভাবেই কাজ করছিল। টেকনো পপ 5 LTE এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও A22 প্রসেসর এবং এই মোবাইলটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে পাওয়ার VR GE8300 এবং এই মোবাইলটা বাংলাদেশ মার্কেটে 3GB RAM 32GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 10,490 টাকা। এই মোবাইলটাতে ওভারঅল আমরা গেমস খেলতে যে মোটামুটি হেভি গেমস তো আসলে এই ফোন দিয়ে এমনিও খেলা যাবে না এই প্রাইস বিবেচনা হিসাবে থিঙ্ক করলে, বাট কল অফ ডিউটি গেমসটা আমার কাছে বেশ স্মুথ লেগেছে। তার পাশাপাশি আমরা আরও কিছু গেমস রয়েছে যেগুলো অত হাই স্পেক্স বা হাই কনফিগারেশন গেম না, খেলে আমার কাছে বেশ স্মুথই লেগেছে। ফোনটার হিটিংয়ের কথা যদি বলতে চাই, ফোনটা খুব বেশি একটা হিটিং হয় না। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে লং টাইম ভিডিও দেখে থাকেন তাহলে ফোনটা হালকা পাতলা হিট হয়, বাট ওয়াইফাই দিয়ে ইউজ করলে সেরকম আমরা হিটিং ইস্যুটা পাইনি। আর লং টাইম গেমিংয়ের ক্ষেত্রে হালকা পাতলা হিট হয়, যেটা সব মোবাইলেই হয়ে থাকে। এই মোবাইলটা তো সেরকমই আমরা হিটিং পেয়েছি, খুব এক্সট্রিম লেভেলের হিটিং হয় না, তবে কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। টেকনো পপ 5 LTE এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি। ফোনটি আমরা সম্পূর্ণ চার্জ করে প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি হালকা পাতলা বেসিক ইউজ করে। অপরদিকে ধরেন আমরা হেভি গেমিং যদি না করে থাকি, মানে যেহেতু এটা গেমিং ফোন না এক্স্যাক্টলি, সো মাল্টিমিডিয়া কনজাম্পশন করে থাকি, তাহলে প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটার থেকে হেভি ইউজ করার সময়। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশন। ইউআই হিসাবে মোবাইলটিতে রয়েছে iOS 7.6 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলের কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটাতে চার্জিং পোর্টটা রয়েছে মাইক্রো USB টাইপ চার্জিং পোর্ট। এটার পরিবর্তে টাইপ সি চার্জিং পোর্ট হলে ভালো হতো। তার পাশাপাশি এই মোবাইলটার প্রসেসরটা আরেকটু ইমপ্রুভ হলে ভালো হতো। এবং নাম্বার 3 সেটা হলো এই ফোনটার প্রাইস হলো 10,490 টাকা, যেটা স্লাইটলি একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তবে আরেকটা বিষয় আছে, সেটা হলো এই ফোনটা যেহেতু আমরা ড্রপ টেস্ট করে দেখলাম যে ফোনটা বেশ শক্তিশালী, আমি বলবো না এক্সট্রিম শক্তিশালী, বাট এই প্রাইস বিবেচনা অন্যান্য ফোনের থেকে এই ফোনটা বেশ শক্তিশালী। সো যেসব ফোনগুলো একটু শক্তিশালী থাকে তার ভিতরে যে ম্যাটেরিয়ালসগুলো থাকে সেটা একটু এক্সপেন্সিভ হয়। এবং তার পাশাপাশি আপনারা সবাই জানেন যে রাইট নাও কিন্তু প্রসেসরে বেশ ক্রাইসিস, চিপ শর্টেজ এবং আদার্স যেসব ম্যাটেরিয়ালস থাকে ফোনের ভিতরে সেগুলোরও কিন্তু সাপ্লাই ক্রাইসিস। দ্যাটস ওয়াই কিন্তু সব ফোনের দামই বাড়ছে। ওই বিবেচনায় আমার কাছে আবার বর্তমান সময় মিলিয়ে আর কি এটার প্রাইস ঠিকঠাকই লেগেছে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে। এই ফোনটার ডিসপ্লে কিন্তু বিশাল একটা ডিসপ্লে, আপনি মাল্টিমিডিয়া কনজাম্পশন করে বেশ ভালো লাগবে। তার পাশাপাশি 5000 mAh ব্যাটারি সহ ফোনটার চার্জ ব্যাকআপও কিন্তু অনেক ভালো। আপনারা অনলাইনে ক্লাস করে মানে মিটিং টিটিং করে খুব ফিল নিতে পারবেন এই ফোনটা থেকে। তার পাশাপাশি এই ফোনটা যে ইউআইটা রয়েছে এটা আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে। খুব বেশি একটা ব্লটার নেই, টুকটাক কিছু ব্লটার অর্থাৎ প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, সেগুলো আবার আপনারা চাইলে ডিলিট করে দিতে পারবেন। এবং সর্বশেষ এই ফোনটা এক্সট্রিম গেমিং ফোন না, বাট আপনারা চাইলে টুকটাক হালকা পাতলা গেম করতে পারেন। এবং যে কথাটা না বললেই নয়, অনেকেই যারা অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করেন, দেখা যায় ফোন অনেকবার হাতে থেকে পড়ে যায়, বা অ্যাজ এ সেকেন্ড ফোন হিসেবে আপনারা কোনো ফোন কিনতে চাচ্ছেন বা লং টাইম ইউজ করতে চাচ্ছেন, এমন একটা মানুষকে আপনি দিতে চাচ্ছেন যার হাত থেকে ফোন পড়লে মানে বারবার পড়ে আর কি। সো সেই হিসাবে যদি আপনি থিঙ্ক করেন রাফ অ্যান্ড টাফ ইউজের ক্ষেত্রে বা লংজারভিটির ক্ষেত্রে, তাহলে এই ফোনটা নিতে পারেন। কারণ আমরা নিজেরাও ড্রপ টেস্ট করে দেখলাম যে ফোনটা যথেষ্টই স্ট্রং। এবং সত্যি কথা বলতে কি এই প্রাইস বিবেচনা ফোনগুলো নর্মালি এত স্ট্রং হয় না যেটা আমরা এই ফোনের ক্ষেত্রে পেয়েছি। সো ওভারঅল আমার কাছে ফোনটা অ্যাজ এ এন্ট্রি লেভেল বাজেট রেঞ্জের ফোন হিসাবে বেশ শক্তিশালী মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হলো সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো আজকে তাহলে এই পর্যন্তই। এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।